চলো বন্ধুরা, আবার একটা মিনি ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আজ দিনটা হচ্ছে বৃহস্পতিবার। আজকে দেখো গাছে অনেক ফুল ফুটেছিল। বরমশাই সকালবেলা আম্রপল্লব ফুল, তুলসী পাতা, যেগুলো হচ্ছে আমাদের ছাদে পড়ে আর কি। ছাদ তো পরিষ্কার থাকে, গাছের তলা থেকে কুড়িয়ে নিয়ে এসেছে। আজকের আবহাওয়াটাও ভীষণ সুন্দর, সকাল সকাল একদম ঝকঝকে রোদ। মেয়ের জন্য একটু চাউমিন বানাবো, ওদিকে চাউমিন সেদ্ধ করে রেখেছি, আলু ভেজে রেখেছি। মেয়ে উঠে পড়েছে, এদিকে রান্না হতে হতে আজকে আমি এত লেট করে ফেলেছি যে আজকে আর বেশি কিছু রান্না করতে পারিনি। একটু মুসুর ডাল সেদ্ধ করেছি, আলু ভাজা করেছি, আর ওদিকে মেয়ের জন্য চাউমিন। আর বর্মশাই এখন মেয়েকে দিতে যাবে। বর্মশাইয়ের এখনও গাড়ি আসেনি, যদি গাড়ি আসে বেলায় যাবে। এদিকে মেয়েকে দিতে যাওয়ার পর আমি বাড়ির কাজকর্ম করে ফেলেছি, সব কিছু পরিষ্কার ঝরিষ্কার কাচাকুচি। বর্মশাই আসার পথে হাতে করে বিস্কিট, তারপর পেঁয়াজ বাড়ন্ত ছিল আর কি, ওগুলো নিয়ে এসেছে। আসার পর তারপরে বাকি কাজ ঘরে যেগুলো ছিল বর্মশাইকে টিফিন দেওয়া, সেগুলো করেছি। অফিসের গাড়ি আসেনি, মেয়েকে আমি আনতে চলে গিয়েছিলাম, কারণ আমার স্টেশনে কিছু কাজ ছিল। সেগুলো করে মেয়েকে নিয়ে একেবারে বাড়ি ফিরেছি। আর তারপরে সকালে রান্না করেছিলাম বেলায় আর কি, কচু আলুর ডালনা করেছিলাম। আর একটু তো ডাল ছিল আর আলু ভাজা ছিল, এই সব দিয়েই মিলিয়ে মিশিয়ে খেয়ে নিলাম। আর আজকে ডিম টিম কিছু করিনি। তার সাথে একটু লেবু নিয়ে নিয়েছি। এই লেবুগুলো মাসিমা দিয়েছিলেন, ভীষণ রস আর বেশ ভালো। একটু লেবু হলে ভাতের সাথে আমার বেশ ভালো লাগে খেতে। এদিকে দেখো বৃহস্পতিবারের এই যে পূজা অর্চনা তো হয়ে গিয়েছিল, তোমাদেরকে শেয়ার করতে পারিনি, এখন সন্ধ্যাবেলায় শেয়ার করছি। সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পূজা করে চলে গিয়েছিলাম তাড়াতাড়ি। যেদিন যেমন থাকে সেদিন সেরকমভাবে কাজগুলো করতে হয় আর কি। বাইরের কাজও তো একা হাতে সামলাতে হয় অনেক সময়, বড়মশাই তো আর সবসময় সময় দিতে পারে না। তো সেই জন্য আর সকালের পূজাটা শেয়ার করিনি। যাই হোক, সন্ধ্যাবেলায় ঠাকুরের বাসি ফুলগুলো তুলে গুছিয়ে গাছে গোপালকে শয়নে দিয়ে এখন একটু চা করে নিয়ে বসে দুজনে খাচ্ছি। আমার এত সর্দি করেছে যে কি বলবো, গলা ব্যথা, তার সাথে জিভটাও ভীষণ ব্যথা। ওই জন্য বললাম একটু আদা আনো, চা বসিয়ে দিয়েছিলাম, তারপরে বরমশাই আদা আনতে এই যে লিকার চা করে আর এই বিস্কিট দিয়ে খাচ্ছি। আমাদের খাওয়া দাওয়ার পর টিফিন করার পর ওই চা বিস্কিট করার পর মেয়ে উঠে পড়েছে, মেয়েকেও একটু চা দিলাম আর বিস্কিট। মেয়ে আর অন্য কিছু খাবে না। আর এখন প্রায় 7টা 15 কুড়ি হয়ে গেছে। তো এখন একটু কার্টুন দেখতে দেখতে খেয়ে নিল মেয়ে সন্ধ্যার টিফিনটা। এখন এই যে পড়তে বসেছে বাবার কাছে। পরের দিন আবার ওই ক্লাস টেস্ট যেগুলো হয় ওগুলো আছে। আর সন্ধ্যাবেলায় আমি বললাম তুমি আজকে পড়াও, আমার শরীরটা এত খারাপ লাগছিল, আমি মাথাটা যন্ত্রণা হচ্ছে, তো পড়াতে পারবো না। এদিকে কারেন্টটাও চলে গেল সন্ধ্যাবেলায়। বেশ খানিকক্ষণ মেয়ে বই গুছিয়ে নিচ্ছে, তো কারণ কখন আবার কারেন্ট আসে না আসে। তো ওদিকে রান্নাও আমি চাপিয়ে দিয়েছি। রান্না হয়ে গেলে একসাথে খাওয়া দাওয়া করে শুয়ে যাব তাড়াতাড়ি। মিনি ব্লগটা এই পর্যন্তই রাখলাম, দেখা হবে নেক্সট মিনি ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই, গুড নাইট।